আল্লাহ কবুল করুক বলছি আমিন। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কে পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কে পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাসার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানাই, তুমি দয়াবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি মেহেরবান। আমায় তবে করব মাফ, আমায় তবে করব মাফ, এই পাপে শুধু চাই, মাফ করো আমায়, মাফ করো আমায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن محمدا عبده ورسوله، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله أدومها وإن قل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: الوالد أسوط أبواب الجنة،
فإن شئت فأضع ذلك الباب أو احفظه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى أهل سيدنا مولانا محمد نبير نامير দহরদ পারো নবীর নামের দহরদ পারো ওয়ে নবীর আশিকান নবী দহরুদেতে খুশি হবেন নবী পয়গম সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা وعلى أهل سيدنا مولانا محمد কে আইলো রে মরোর প্রান্তে গোসাইতে বন্দকার সে যে আমার দয়াল নবী দরদ পড়ো বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى أهل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রেশকা চলে না চালক সারা, লৌকা চলে না মাঝি সারা। রেশকা চলে না চালক সারা, লৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না ভায়াল্লা সারা, দুনিয়া চলে না ভায়াল্লা সারা। মুমিন চলে না বৈদিকের সারা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ওহো মা'বুদ মাওলা রে, কি নাম লইয়া রাখবো তোমাকে। ও আল্লাহ হাইয়ুল কাইয়ুম নামদার, ও আল্লাহ হাইয়ুল কাইয়ুম নামদার। মুমিন লোকে বোঝে রে, ও মা'বুদ মাওলা রে, কি নাম লইয়া রাখবো তোমাকে। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ভূমিকাটা লম্বা করতেছি না, আরেকজন অতিথি আছেন আজকে এই জালিসুর রহমানের সুনামধন্য শ্রদ্ধা ভাজন মোহতারম ও মুকাররম হযরতের সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আপনাদের মুখ্য অতিথি
সুদূর পৈতারি থেকে আগত আরেকজন আলোচনা রাখলেন আমার ভাই হযরত মাওলানা মফিদুল ইসলাম। স্টেজ বা রৌনক, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দানিশী মা ও ভগ্নীরা, ছোট ছোট স্কুল কলেজ মাদ্রাসা মক্তবের নক্ষত্র সমতুল্য আমার ছাত্রবৃন্দ ভাই সকলকে দিচ্ছি আবার ইসলামিক আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ, কতগুলো মানুষ, তাও তো ভালোই মানুষ আছে। যে আওয়াজ হয়েছে শয়তান এসে বাঁচার ধরবো। হ্যাঁ, একটু জোরে করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সে একটু মনে শান্তি লাগলো। তো যাই হোক, আমরা সবাই ভালো আছি তো ইনশাআল্লাহ। আজকে যেটি মানুষ আপনারা হয়তো দেখতে পারেন, যেটি মানুষ হয়েছে কোনো মসজিদ মাদ্রাসা মুক্ত কবরস্থানে আয়োজিত একটি মানুষ হয় না। আমরা মেলা জায়গায় ঘুরি। হ্যাঁ, মাশাআল্লাহ, বহুত সুন্দর। আজকে এই বাড়িওয়ালা হয়তো নাম জানি কি সাদ্দাম হোসেন, না সাদ্দাম হোসেন ভাই, অল্পর মধ্যেও দিয়ে একা একা যতটুকু জানছি খুবই সুন্দর আয়োজন করছেন। এতে আমরা খুশি না গো? খুশি তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দারা, যখন নিয়ামত পাইবা, নিয়ামত পাইয়া তোমরা উপভোগ করবা, যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেই। কোন সুবহানাল্লাহ? জোর হলো না, আরেকটু জোরে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে একটাবার সুবহানাল্লাহ যে কইছি, বলেন না যে মানে মানে পার্সের কিছু ক্ষতি হয়েছে, লাঞ্চের ক্ষতি হয়েছে, গলা সুর ডেকে গেছে, এটা কিন্তু না। কিছু তো হবই, কিন্তু এর বিনিময় আমার নামে আমার জন্য ওই জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়েছে। এই দেখো দেখো, যার জন্য যা করি তাই নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে এবার যে কইছেন আবার গাছ হয়েছে। আমি খালি এটাই কইতে, তাহলে খালি এটা করতে এক ঘন্টা যাবো, তো এতটুকু যাই না। আমরা এখানে বসতে পারছি, আল্লাহর শুকরিয়া আদায় করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হাসানান ওয়া জামালা। তারপরে জিনার স্থান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, কারণ কালিমা পড়ে মুসলমান হয়েছি। কালিমার শুরুতে আল্লাহর নাম, শেষের দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। নাকি কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়েন দেখি আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে আছে আল্লাহর নাম, শেষে কার নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কিতাবের লেখক লেখেন যে যদি উত্তরে যদি আল্লাহ পাকের জিকির হয়, দক্ষিণে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির জরুর হবে। যদি পশ্চিম দিকে আল্লাহর জিকির হয়, পূরব দিকে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির জরুর হবে। কালিমার শুরুতে যদি আল্লাহ আমি আল্লাহর জিকির হয়, শেষের দিকে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির জরুর হবে। বলছি সুবহানাল্লাহ। আশিকে নবী হয়ে সুপারিশের দাবি নিয়ে আমরা জিকির দে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আমার ভাইরা, আজকে যেহেতু আপনারা দাওয়াত করে আনছেন, নাকি কন? হ্যাঁ, যদিও কাছের, তারপরেও মেহমান, নাকি কন? আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আপনারা এখান থেকে উঠবেন কি গো? ওড়াউড়ি করে দেবো না, এটা জুত করে নক করে দিলের কানটা খুইলা দিয়ে আজকে শোনা রাখবো। পৃথিবীর মানুষ সম্মানিত শুনে লম্বা আলোচনা করবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করেন, ও পৃথিবীর মানুষ শুনিয়া রাখো, জানিয়া রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবাজিরা, আমার বন্ধুগণ, আজকে আমি বাড়ির থেকে সাদ্দাম ভাই হোসেন আয়োজিত আজকে এই মাহফিল। ও বন্ধুগণ, এই যে গুগড় বাচ্চা রিয়ালি মসজিদ, কিছুদিন আগে আমি মুখ্য অতিথি হয়ে আলোচনা করে গেলাম, আপনারা সবাই তো জানেন। বাবাজিরা, আমার বন্ধুগণ, পর্দানিশী মা ও ভগ্নীরা, সেই উদ্দেশ্য করে নিয়ে আমি এই যে আয়াতের টুকরাটা তিলাওয়াত করেছি। আমার বাবাজিরা, যেহেতু আজকে বাড়ির আয়োজিত একটা মাহফিল, সেই জন্য আমি এই যে আমার বিবেক বুদ্ধি দিয়ে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এখানে দুইটি
লাইন নিয়ে আলোচনা করব। একটা হতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা, দ্বিতীয় হতেছেন মা বাবার খিদমত করা। দ্বিতীয়টা কি? মা বাবার খিদমত করা। তাতে কিছু সময় কিনা যাব, কিছু সময় দেয়া যাব কি? বাবাজিরা আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি। সৃষ্টি কারা করছে? আমাকে সৃষ্টি করছে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এই কথার উপরে রাজি আছি তো? না আমাদের সৃষ্টিকর্তা আরো কেউ? আর কেউ নাই, এক আল্লাহ। আমাদের কে সৃষ্টি করেছেন? আল্লাহ। মুখটা বোঝাই করে কর না কে? আল্লাহ। হ্যাঁ, যেরকম একটা উদাহরণ নেন, আমি আপনি যে একটা কোনো বস্তু বানাই না কেন, তার মধ্যে একটা মকসদ থাকে না গো? থাকে না? থাকে না? এই যে আজকে যে মাহফিলটা দিচ্ছেন, তার মধ্যেও তো একটা উদ্দেশ্য আছে, আছে না? আছে। আপনি এই যে চাইলে একটা ঘর তোলেন, ঘর তোলার মানে কি? দোকান করবেন, এটাই তো বোঝা যাবো, এটাই বোঝা যাবে না গো? বাবাজিরা আমার ভাইরা, এখান থেকে সফর করে আপনি হাটছিনি বাড়ি যাবেন, যে কোনো একটা উদ্দেশ্য আছে না? হয়তো আমি কাবায়ের অর্থে যাবেন, নাইবা ইষ্টিবাড়ি ঘুরবার নিয়ে যাইবেন, নাইবা আপনি জায়গা দেখবার নিয়ে যাবেন, যে কোনো একটা উদ্দেশ্য আছে, আছে না? আছে না? বাবাজিরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আপনাকে যে সৃষ্টি করছেন, এর পিছনে তো একটা উদ্দেশ্য আছে, আছে না? নিশ্চয়ই উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে দেন, ও পৃথিবীর মানুষ, সম্মানিত সুধী, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর মাকসুদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং ইনসান জাতিকে সৃষ্টি করি নাই। প্রথমে নাহি মানে না, আমি সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুন, কিন্তু সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য। একটা জবান বন্ধ রাখছি না, বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার বন্ধুগণ, পর্দা নিশে মা ও ভগ্নীরা, আপনাদের দিকেও আলোচনা যাবে। আজকে এই যে দুনিয়ার জমিনের বুকে গো, আমরা সাফল মাখলুকাত হিসাবে সৃষ্টি পেয়েছি না? আমাদের থেকে আরো উত্তম কোন সৃষ্টি জগতের মধ্যে মাখলুক আছে? আছে গো? নাই। আমার বাবাজিরা, আশরাফুল মাখলুকাত করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, এত সুন্দর করে সৃষ্টি করলাম, এত মান সম্মান দিয়ে, শান শৌকত দিয়ে আমি সৃষ্টি করলাম এই জন্য যে তোমরা বান্দারা আমি আল্লাহর দাসত্ব করবা। দাসত্ব করতে যাইয়া রে তোমরা বান্দারা আমি আল্লাহর জন্য রুকু করবা, সিজদা করবা, তোমরা সেজদাইতো করবা, সালাম ফিরাবা। এই জন্যই এই যে তোমাদেরকে এই শক্তিটা দিয়েছি, তোমরা বান্দাদেরকে গো, তোমরা বান্দাদের কাছে রুকু চেয়েছি, সিজদা চেয়েছি, এই জন্যই তোমাদেরকে রুকু করার শক্তি দিয়েছি, এই জন্যই তোমাদেরকে সিজদা করার শক্তি দিয়েছি। দুনিয়ার জমিনের বুকে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, কোন মাখলুকাতের কাছে আমি আল্লাহর দাসত্ব চাই নাই, আমি আল্লাহ নামাজ নামে দৌলত চাই নাই, আমি আল্লাহ রুকু চাই নাই, সিজদা চাই নাই। সেই জন্য তাদেরকে আমি আল্লাহ রুকু করার শক্তি দেই নাই, সেই জন্য আমি আল্লাহ তাদেরকে সিজদা করার শক্তি দেই নাই। কথাটা বুঝাইছে না গো? বাচ্চা যে বাচ্চা যে আমরা গরু বাছুর পালি, ছাগল ভেড়া পালি, পোরকা পাখি পালি না আমরা গো? কোনদিন কি দেখছেন যে আমাদের নাগাল সুন্দর করে তাহারিমা বানলো, রুকু মানে এনে বানলো, সূরা কেরাত পড়লো, রুকু করলো, সিজদা করলো? দেখছেন কোন দিন? আসমানে দেখছেন? জমিনে যে বসবাস করে, জমিন কি পারে? এই আসমান জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে যত মাখলুকাত আছে, কোনদিন করতে দেখছি কি আমরা? আবার করবো কি করে? আল্লাহ তো সেই শক্তি দেয় নাই, শক্তি দেয় নাই মানে তাদের কাছে সেটা চাই নাই। আমার বাবাজিরা, আল্লাহ আমাদের কাছে চাইছে বটে, আমাদেরকে সেই শক্তি দিছে। তাহলে এই সমস্ত বস্তুগুলা কিসের জন্য সৃষ্টি করলো? এর তো একটা কারণ আছে, আছে না? আছে না? এই কারণটা হলো, বান্দারে তোমরা আমি আল্লাহর দাসত্ব করো, দুনিয়ার যত বস্তু বানাইছি তোমরা বান্দাদের খেদমত করবে। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ,
আসমান জমিনের মধ্যে যা কিছু আল্লাহ বানাইছে সমস্ত কিছু মানুষের খিদমতের জন্য বানাইছে, আর মানুষকে কেবলমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আমি এই টপিক নিয়ে আপাতত 1.5 থেকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আলোচনা যাবে, অসুবিধা নাই। আয়াতের সাথে সাথে বলতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু আমি মেন পয়েন্টে একটা কথা বলিয়া যাই। এই যে আসমান জমিন কতটুকু জায়গা আমরা ঘুরছি, কোনো শেষ আছে গো? শেষ নাই। এই যে আমি 2 দিন আগে শিলচর গেছিলাম, একদম বাংলাদেশ বর্ডার সিলেট গ্রাম, আপনারা সবাই জানেন না, নাম শোনেন নাই? একদম সিলেট গ্রামের যেটা বর্ডারে সেই লোহার তার বেড়া আমি হাতাইয়া আইছি। এই গেলাম, এই গেলাম, কিচ্ছুই না, এই বেলা আঙ্গুর মাতারি ঘুরে। কিছুদিন আগে আমি গেছিলাম কোন জায়গায় যেন, মুর্শিদাবাদ মসজিদ যে হতেছে ওখানে, বাবাজিরা আবার এইরকমই বেলা একবারে উপরেই থাকে। এর থেকে তো আরো দূরে গেছিলাম, যারা আরো দূরে যায় এই ভাই দুনিয়ার কোন কুল আছে কিনারা নাই বাবাজিরা আমার ভাইরা। এই দুনিয়ার মধ্যে যত কিছু আল্লাহ বানাইছেন সমস্ত কিছু আমার আল্লাহ মানুষের খিদমতের জন্য বানাইছেন, আর আমাকে আপনাকে বানাইছেন আখিরাতের জন্য। এই যে মাওলানা সাহেব বলে গেছেন, আদ-দুনিয়া ও মাজরাআতুল আখিরা, দুনিয়া হতেছেন আখিরাতের ক্ষেত। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত সবে দিলের কান্না শ্রবণ করুন। ও মা অবাক নিরাশা করে আলোচনা বুঝে আসবে। আমার বাবাজিরা বলতে পারেন, হুজুর আমরা কি করলাম? আল্লাহর দাসত্ব করলাম, আল্লাহর গোলামি করলাম। প্রথমে আল্লাহকে বিশ্বাস করেছি, দ্বিতীয়তে আল্লাহর গোলামি করলাম, দাসত্ব করলাম। আমরা আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করলাম না, আমরা বর্ডার অতিক্রম করলাম না, কি ফায়দা মান হব? প্রশ্ন আসে কি আসে না? আপনারা আলোচনা বুঝতেছেন না? ওই পিছনে ভাইরা তোমরা বসো, আগে আসো। এত সুন্দর মাহল হয়েছে, তোমাদের জন্য যদি নষ্ট হয়ে যায় এই দায়টা কেনা হবো কিয়ামতে। বসে দাও ইনশাল্লাহ। হ্যাঁ, কি জানি বলতেছিলাম, কি জানি আলোচনাটা ছিল। আচ্ছা, একটু আওগায় না, আপনারা যদি একটা আলোচনা আমি আপনাদের কাছে রাখি, আপনারা রাখবেন তো ইনশাল্লাহ? আপনারা অনেক মানুষ আছেন, ওই যে আসবার পারতেছে না, একটু কাজ করে আইগে আসতেন, একটু আইগে আসেন, ওই যে বসবার লিখে দেন, সুবিধা করে। বাবু একটু আইগাও, আইগাও চাচাজি, একটু আগে মুরব্বী চাচা ঠাই একজন আগে এসে বসেন, তাই হবো। অন্যজন ভাইরা তোমরা আগে এসে বসে একটু দূরে করি লা ইলাহা বলো লা ইলাহা। হাতে করো হাতের কাজ, পায়ে করো তোমরা পায়ের কাজ। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। মুখে যাব ওই হে মুমিন, মুখে যাব ওই হে মুমিন, বাহারে তালার জাতি নাম বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আমি এদিকে লম্বা আলোচনা করব না, কথাটা শুধুমাত্র আয়াতের টুকরাটা বুঝিয়ে দেই, মেন পয়েন্টে চলে যাব। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু বলতেছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই যে দুনিয়ার জমিনের বুকে খ্যাত স্বরূপ কি করেছেন, পাঠিয়ে দিয়েছেন। আমার বাবাজিরা, আমরা এই দুনিয়ার জন্য সৃষ্টি হই নাই, আমরা আখিরাতের জন্য সৃষ্টি হয়েছি। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়াটা তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এবং বলতে পারেন, হুজুর তাহলে আমরা কিসের জন্য সৃষ্টি হয়েছি? আমার বাবাজিরা, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আমরা আখিরাতের জন্য সৃষ্টি হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা প্রশ্ন উঠেছিলাম, বলতে পারেন, হুজুর আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর দাসত্ব করলাম, কি লাভবান হব? একটা উদাহরণ, আমি আপনি যদি এক জায়গায় লেবারি করি, এক জায়গায় রাজমিস্ত্রি কাম করলাম, কাঠমিস্ত্রি কামলা দিলাম, আমার বাবাজিরা বিকালবেলায় মজুরি পাওয়া যাবো কি যাব না? পাওয়া যাবে না গো আমার বাবাজিরা। তাহলে আমরা যে আল্লাহর দাসত্ব করবো, এর কোনো ফলাফল বাণী নাই নাকি? আমার বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু
ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة এই দুনিয়ার জমিনের বুকে যাহারা বলে আমাদের প্রভু এক আল্লাহ, আর এই যে কথার উপরে অটল থাকে, আমার বাবাজিরা, আমার মাথা নত তো হবে শুধুমাত্র আল্লাহর জন্য। মাথা যদি নত হতে হয় শুধু আল্লাহর জন্য হবে। আমার মাথা আমার সিজদা আর কারো নিকটে যায়, আর কারো সম্মুখে যায় নত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এটাই বুঝাইতেছেন, বলছি সুবহানাল্লাহ। আমরা যদি কোনো কিছু চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাবো, অন্য কারো কাছে আমরা চাবো না। আমার বাবাজিরা, হাদিসে পাকের মাধ্যমে আসেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমরা কোনো বস্তুর চাওয়ার প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। ওয়াইন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যদি তোমার সাহায্য চাওয়ার যদি দরকার হয় তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আর কারো কাছে সাহায্য চাও না। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, এই যে কথাটা মুখ দিয়ে তো পাওয়া সহজ, করা তো কঠিন। কোন সময় হবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানটা পুখতেগি করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে। কষ্ট আসবে, সাহাবীদের থেকে আমাদের কষ্ট কি বেশি? বেশি গো আমার বাবাজিরা। সাহাবাদের ইতিহাস জানেন, পড়েন, দেখেন, শোনেন। সাহাবীরা কি করেছেন? এই দ্বীনে ইসলাম কবুল কইরা নিজের আত্মীয় স্বজন পর্যন্ত কুরবানি করে দিয়েছেন। বাবাজিরা, আমার ভাইরা, নিজে না খাইতে খাইতে এমতো অবস্থায় পয়রা থাকছে, যদি ঢেক দিত প্যাডে থেকে ভুরি পচা গন্ধ বাড়াইছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মুসলমান হয়েছেন তো সব কিছু ত্যাগ করে দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে এসে থাকছেন। তার মানে খেদমত করছেন। আপন বাড়িতে দিকে যদি মানুষ হয়তো নাও যায় আমাদের সাথে, বলে না, সব থেকে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে আপন। আমার বাবাজিরা, তাহলে আমাদের তো ওর থেকে বেশি কঠিন শক্তি নাই, মানে কষ্ট নাই পৃথিবীর মানুষ। আমি সেদিকে আলোচনাটা নিয়ে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাহারা বললাম আমার আল্লাহ, আমাদের প্রভু হলো এক আল্লাহ, আর এর উপরে কি থাকে? অটল থাকে, তারা কি লাভবান হবো? তারা কি মজদুরি ফলাফল পাবো? আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাজিরা, দুনিয়াতে অনেক ফায়দা আছে, আমি সেদিকে যাব না, শুধু আয়াতটা বুঝিয়ে দিব। আল্লাহ বলেন, সেই সমস্ত বান্দার নিকটে ওই কিয়ামতের দিন ময়দানে মাহশরে গো, যেই দিন আমার আপনার যত আপনজন আছে, আমার আপনার ছেলে সন্তান, আমার আপনার মুহাম্মদের স্ত্রী, আর এই গো নারীটা মা বাবা পর্যন্ত আমার আপনার কোনো সহায় আসবে না, আমার আপনার উপকারে আসবে না, আমার আপনার সাহায্য করতে পারবে না। সেই ভয়ানক সময়ে গো, এই যে দুনিয়ার জমিনের বুকে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে এবং কি এই কথার উপরে অটল থেকেছে, আল্লাহর দাসত্ব করেছে রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সেই সমস্ত বান্দাদের নিকটে ওই ভয়ানক দিনে, বিচার মাহশরের দিন, ওই সময়ে আল্লাহর রহমতের ফেরেশতা মণ্ডলী তাদের নিকটে আসিয়া উপস্থিত হয়ে যাবেন। বলছি সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিকটে আসবে, হে মুমিন ভাই, হে আমাদের বন্ধু, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ডর নাই, তোমরা চিন্তিত হইও না, ডরাইও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আজকে তোমরা ওই জান্নাতের সুসংবাদ নাও, আজকে তোমরা ওই জান্নাতের বাশারত নাও। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা বান্দারা আজকে তোমরা কি করো? দুনিয়ার জমিনের বুকে আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, ফরমাবরদারি করো, ইত্তেবা করো। বিনিময় তোমরা বান্দারা কি বাবা জান্নাত বাবা, এই যে ওয়াদাটা রাখা হয়েছে, রাখা হয় নাই গো? আমরা তো সবাই জানি, মসজিদে কমসে কম তো যাই। আজকে মসজিদে কি করা হয়? ফাজাইলে আমাল, মুনতাখাব হাদিস পড়া হয় প্রত্যেকটা মসজিদে। আজকে আলিমে দিন হযরতগণকে ইমাম হিসাবে রাখা হয়েছে। কি করে তেনারা? জুমার দিন খুতবার আগে বয়ান দেয় না দেয় না? কি বোঝায়? তোমরা নামাজ পড়ো, মসজিদে আসো, আল্লাহ জান্নাত দিয়ে দিব। এটা ওয়াদা না? কথা না গো?
না মিশে মিশে মরতেছে? ওয়াদা এটা। ওই দিন ফেরেশতা মণ্ডলী এসে বলবে তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ডরায়ও না, ঘাবড়ায়ও না। ওই যে জান্নাতের কি নাও, সুসংবাদ নাও, যে জান্নাতের ওয়াদা তোমাদের কাছে রাখা হয়েছিল। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই দিন এই যে জান্নাতে যে হইলাম, মানে পায়জামা উঁচা করে দৌড়াবো না জান্নাতে, ওই সময় খেয়াল ফিকির আসবো যে আমার মা বাবা ছিল, আমার ভাই বোন ছিল, আমার আপনজন ছিল, আমি স্বার্থপরের মতো কিরকম করে পারি একা একা জান্নাতে? না, আমি যাবো না। মেহনত করে কষ্ট করে আল্লাহর জান্নাত উপার্জন করছি। হ্যাঁ, কিছু দূর যাইবো মনে হবো আমার মা বাবা জাহান্নামে, না 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 যাব না। হ্যাঁ বারে ওরকম করে জুত করে খারাপ রাখবেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। ছোট ছোট ওই যে ছেলে নাইবা নাতি নাইবা নাতনি নিয়ে বাজারে যান না কোনোদিন? নখ ধরে ধরে ঘুরতাইছেন। হ্যাঁ, আমরা তো ব্যবসার মতো হেনে হনে হেনে মোরা দেওয়ানগিরি করতেছেন। আপনার নাতি নাইবা নাতনি নাইবা বেটা বা বেটি কোন সময় বানি কইছে আবার ওইটা কিনে দাও, দাদা ওইটা কিনে দাও, তো শুনিনি নাই। দেখবেন লোক ছেড়ে দিয়া দেওয়ানগিরি করে আর আপনি খারাপ হয়েছে, হয় না কইবে? হয় না? আপনি পুরা বাজার জুড়ে ঘুরছেন, কোন হানে পান নাই, জেনে থাকতে মানে ওই যে খারাপ হয় দেওয়ানগিরি করছেন, যখন এসে খারাপ হয়েছে। এবার হয় না? হয় কিন্তু বাবাজিরা আমার ভাইরা, জান্নাতে এরকম একটা মাহশুর হবো, ফেরেশতারা হাঁকায় হাঁকায় আল্লাহর জান্নাতে নিয়ে যাইবো। ইতিমধ্যে দেখবো যে আব্দুর রহিম মিয়া নাই, ওই যে রাস্তার সাইডে যা খারাপ হয়েছে। তুমি খারাপ হয়েছো কখন? না আমি আল্লাহর জান্নাতে যাব না। কৃষ্ণকে যাবে না বলে আমার মা বাবা জাহান্নামে। সুবহানাল্লাহ না? দেখো, এটা বড় কথা না? হ্যাঁ, আমি আল্লাহর জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে আমার সাথে আল্লাহর জান্নাতে না দেওয়া হবো। আল্লাহর কাছে ফেরেশতা মণ্ডলীরা কব, আল্লাহ এই তোমার জান্নাতের বাকি জানি কি কয়, বুঝতাইছি না। বলে কি কয়? বলে তার মা বাবা জাহান্নামে, যতক্ষণ পর্যন্ত তার মা বাবাকে এর সাথে জান্নাতি করে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত যাব না। কব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার জান্নাতের মেহমান যা বলে তোরা সঙ্গে সঙ্গে আদায় করে দে, মা বাবাকে সাথে করে জান্নাতে বাড়াতে। বাবাজিরা আমার খারাপ লাগলো গে? হ্যাঁ, আপনি ভাই হয়া ভাইয়ের এত দরদ ছিলেন, ভাইয়ের জন্য কত কষ্ট করছেন। বড় ভাই হয়া ছোট ভাইকে লালন পালন করতে কষ্ট লাগে না গো? অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট, কষ্টর ব্যাপার এটা আমার বাবাজিরা। এবার কিছু দূর যাইবো, ভাইদের কথা মনে হবো না, আমি কিরকম পারি করে পারি আমার ভাইদেরকে জাহান্নামে ফেলে আমি জান্নাতে। আবারও তো ওই ধরনের মাহশুর হবো। কথা যে সব কয়া যায় তাহলে দেরি হয়ে যাবো গা। ফেরেশতারা কয় আবার খারাপ হইলে মানে? বলে আমার ওই যে ভাই ব্রাদাররা সব জাহান্নামে আর আমি জান্নাতে যাবো, যাবো না। আল্লাহ কব যা কয় তাই পুরা করে দেয়। সুবহানাল্লাহ কোন? আবার বাবাদের বন্ধুরা, এটা আমি আমার পক্ষ থেকে বলতেছি না, ভালো করে শোনা কোন জেনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। আমার বাবাজিরা সূরা জুমার ওঠে নেবেন, তাফসীর পড়ে নেবেন রে বন্ধু। তাফসীরের মধ্যে আছে, যদি আপনারা পারেন বাংলা কোরআন ডাউনলোড করে সেখানে দেখে নেবেন, তাও পাবেন। পৃথিবীর মানুষ সম্মানিত শোনে, এই দুনিয়ার জমিনের বুকে গো যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, তাকে ভয় করেছে, আল্লাহর দাসত্ব করেছে, আমার বাবাজিরা আপনাদেরকে হাঁকায়া হাঁকায়া জান্নাতের ফেরেশতা মণ্ডলীরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলছি সুবহানাল্লাহ। এরকম ভাবে যাইতে থাকবে, যাইতে থাকবে। ও পৃথিবীর মানুষ, ওই জান্নাতের সম্মুখে যখন হবে, আজকে আমরা একটু সম্মানিত হওয়ার জন্য, আমরা একটু আজকে মানদার হওয়ার জন্য দুনিয়াতে কত ঠকাঠকে, কাকে মেরে কে খাবে, এর কোনো শেষ নাই রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। তোমরা শান শৌকত বলা হতে চাও, অর্থ সম্পত্তি বলা হতে চাও, টেনশন করিও না। আমার বাবাজিরা, জান্নাতি বান্দারা যখন জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে যাবে, ফেরেশতা মণ্ডলীরা এরকম ভাবে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, ইস্তেকবাল করবে, সালাম করবে, মুসাফাহা করবে, গলা মেলাবে। আমার বাবাজিরা সিজদাতে পর্যন্ত করবে। বলছি সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها। ফেরেশতারা বলবেন, দুনিয়ার জমিনের মুখে তোমরা আল্লাহকে ভয় করছো, আল্লাহর দাসত্ব করছো, আল্লাহর গোলামি করছো, এই যে তোমাদের খাজানা, এই যে তোমাদের ফলাফল, এই যে তোমাদের মজদুরি, এই যে তোমাদের মজুরিটা কি? খাজানাতুহা,
তিবতুম ফাদখুলুহা খালিদিন ইলা আখিরিল আয়াতের মধ্যে আসেন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সময় সেই যে জান্নাতের রক্ষী ফেরেশতা মণ্ডলীগণ তেনাদের নিকটে আসিয়া বলবেন, তোমরা চিন্তিত হইও না, তোমরা ভয় করিও না, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা চিরদিনের জন্য এই আল্লাহর জান্নাতি হয়ে যাও। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এখানে যদি সময় নিয়ে নেই আয়াতটা পুরা সম্পূর্ণ শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। হে মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করে বলেন, আমার বাবাজিরা বলতেছেন তোমরা কি করো? ওয়াকাদা রাব্বুকা, তোমার রব, তোমার প্রভু, তোমার আল্লাহ তোমাকে কি করেছেন, আদেশ দিয়েছেন। কি আদেশ দিয়েছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহর দাসত্ব করো, ইবাদত করো। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, কিছু বুঝাই যাচ্ছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আজকে যদি আমরা আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর দাসত্ব করি, আল্লাহর গোলামি যদি আমরা করি, আমরা জান্নাতি হব, এর মধ্যে কোনো শক সন্দেহ নাই। বলছি সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন এর কিছু আবার কিছু কারো আছে যে কিরকম ভাবে আল্লাহর দাসত্ব করব। একটা কথা বুঝাই দিই, কিরকম ভাবে আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করলে আমরা জান্নাত পাবো। এখানে যারা আমরা আছি, আমরা কি কেই কমু না যে আমরা মুমিন না? এরকম কি কম গো? আমরা সবাই মুমিন, আমরা ইমানদার, আমরা মুসলমান, এ কথা কম না গো? সবাই আমরা কমু, কিন্তু এখন পরীক্ষা নেই। পরীক্ষাটা কি? আমরা তো মুমিন, আমাদের ইমান আছে, আছে না? হ্যাঁ, এই যে মসজিদের যতগুলা নিকটবর্তী মানুষ আছি, খালি এদেরকে না, একটু দূরত্ব সবাই আজকে আমরা যারা হাজিরিনে মজলিস আছি, হ্যাঁ, এই ইমানি টানে আমি আপনি কয় বেলা মসজিদে যাই? একটু ভালো করে কইেন, চিন্তা করে কইেন। হ্যাঁ, এখন চিন্তা করেন যে ইমানি টানে আমি আপনি মসজিদ পর্যন্ত যাইবার পারি না। ফজর ওয়াক্তে হাইরে ঠান্ডা ঠান্ডা পানিতে ওযু করা, হ্যাঁ, জরুরত হতে ফারিগ হওয়া, হাইডা হাইডা মসজিদে আসা, এটা কষ্টের বিষয় না? হ্যাঁ, কিন্তু আমার ইমান দুর্বল, আমি এই কাজটাই করবার পারি না। তাহলে চিন্তা করেন এই ইমানি টান নিয়ে আমি জান্নাত পর্যন্ত কিরকম করে যাবে পারবো? বুঝাইছে না? হ্যাঁ, হ্যাঁ, কিরকম আমাদের ইমান? আল্লাহর হাবিব বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হ্যাঁ, ওই দিন তো করছি খালি কালেকশন নিবার নিগা, টেহা নিবার নিগা। আজকে তো টেহা না না, আজকে ভালো করে এই করে থিয়ে যাই নাকি? হ্যাঁ, আল্লাহর হাবিব বলেন, কি বলেন? দুনিয়ার জমিনের বুকে যত জায়গা আছে সমস্ত জায়গা থেকে পছন্দনীয় জায়গা আল্লাহর কাছে, আল্লাহর বান্দা মুরব্বী বাবাদের নজওয়ান ভাইরা আপনারা উচ্চারণ করা লাগবে। কোন জায়গাটা? মসজিদ। আমি কইছি কি? আপনারাই কইলেন। হ্যাঁ, সমস্ত জায়গা থেকে পছন্দনীয় জায়গা হলো আল্লাহর কাছে আল্লাহর ঘর মসজিদ। কোন সুবহানাল্লাহ। আর সমস্ত জায়গা থেকে খারাপ জায়গাটা, সেই জায়গাটার নাম হতেছেন কি? বলেন আপনার বড় মুফতি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন আমি তো ইমান আল্লাহ, ইমানদার কি তার মানে ভালো না? আমি কথা কেন বোঝে না? ইমান না আল্লাহ যে মুমিন, মুমিনের থেকে কি গুণ আরো কি আছে? মুমিন আমি ভালো না? ভালো। ভালো বস্তুটা কোন জায়গায় রাখে? মাসে ভালো জায়গায় রাখে না। সুর দেখো নাকবো, কথাটা তো বুঝ জানা লাগে। হ্যাঁ, ভালো জায়গায় ভালো বস্তু থাকে, খারাপ জায়গায় খারাপ বস্তু থাকে, এটা না? যেরকম মাওজাসেন থেকে একটা সোনার কোনো একটা গয়না বানা নিয়েছেন, হয়তো নাকের নাইবা কানের নাইবা আরো কোনো কোনো জানি যাই হোক গিয়া, ওই মাওজাসিরা সোনার বস্তুটা তো তেরো বস্তু দিব, তাই কি থুব? কোনো জীবনেও থুব না। ওটা আমি জানি, আমার মা পয়সা আছে তো আমি জানি, কিছু কিছু জানি কি করে থুব। ওই যে সোনা আলা যে সোনারু যে বানাইয়া দিছে, একটা নাল কাগজে বেচা দিছে, ওই নাল কাগজ আবার একটা প্যাকেট করে দিছে, মানে যে তান্তানি ই আছে, ডিব্বা আছে, ডিব্বাই করে দিছে। আপনি যান মাত্র আইনা দিছে, ওইটা কি করবো? একটা কইটার মধ্যে থুবো, ওই কইটা আবার নাইবা একটা যে জগের মধ্যে থুবো, নাইবা একটা ছোট্ট পাইলার মধ্যে থুবো, ওই পাইলে আবার আরেক পাইলার মধ্যে থুবো, ওই পাইলে আবার বড় জালার মধ্যে থুবো, ওই জালাও আবার বাইরে থুবো না, বাস করে এক কানিতে ফেলে দিব, তাই না? তাহলে ওই সোনাটা কয় পর্দা হইলো চিন্তা করছেন কি? সেটাও তো আবার হে বাসকু তো দুয়ারে থুবো না, ঘরের এক কানিতে থুবো, চৈহের মাথায়।
ভালো বস্তু ভালো জায়গায় হেফাজত করে রাখা লাগলো নাকি গো? হ্যাঁ, আমি যে মুমিন, হ্যাঁ, এই আমি মুমিন হয় আমি কিভাবে কিসের দিকে মসজিদে থাকবার পারি না? বুঝাইছে তো আমার বাবাজিরা, এটা একটা উদাহরণ দিলে বোঝা আসবে, আমার আপনার ইতিহাসের সাথে মিল থাকবে। আজ থেকে 1450 বছর পূর্বের বন্ধু, একজন সাহাবী যায় যদি, একজন সাহাবীর বাড়িতে যায় যদি আওয়াজ দিত, ফলা ইবনে ফলা কোথায় গেছে, সাহাবীর বাড়ি থেকে যদি আওয়াজ আসতো, রে অমুক ইবনে অমুক, অর্থাৎ সাহাবী বাড়িতে নাই, কে গেছে? মসজিদে গেছে। প্রশ্ন হতো কখন ফিরবে? বাড়ির থেকে আওয়াজ আসে তো মসজিদ থেকে কখন ফিরবে জানি না। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সাহাবীর বাড়ির থেকে যদি উত্তর আসতো, বাজারে গেছে, আবার প্রশ্ন হতো কোন সময় ফিরবে? বাড়ি থেকে আওয়াজ আসতো এই বাজার কইরাই ফিরবে। বলছি সুবহানাল্লাহ। আমি আপনি সলিমদ্দি, আরে আমি আপনি কলিমদ্দি গো বাবা, আব্দুর রহিম, আব্দুর রেজ্জাক, এই যে আজকে দুনিয়ার জমিনের বুকে বসবাস করতেছি। আমার বাবাজিরা, আমরা মুসলমান মুমিন, আমার আপনার বাড়িতে যায় যদি একজন ব্যক্তি আওয়াজ দেয়, আমার বাড়িতে যাই যদি আমার দায় মাল্লার সাথে কোন সময় ফিরবে? কোথায় গেছে? যদি বলে বাজারে গেছে, কখন ফিরবে? বাড়ির থেকে আওয়াজ আসবে গো, কখন ফিরবে জানি না। আর যদি বলে মসজিদে গেছে, আবার প্রশ্ন করবেন কখন ফিরবে? বাড়ির থেকে ডাইরেক্ট আওয়াজ আসবে, একটু বসেন, আপনি যাবেন না, ওই যে মসজিদে গেছে, নামাজ শেষ করেই ফিরবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো ভালো বস্তু ভালো জায়গায় থাকে, খারাপ বস্তু খারাপ জায়গায় থাকে। সার্টিফিকেট করে আপনারাই দিয়েছেন। ভালো জায়গা হলো আল্লাহর কাছে মসজিদ, আর খারাপ জায়গা হলো আল্লাহর কাছে বাজার। এই চাইরালি পর্যন্ত আসবার পারি, এখানে আড্ডা দিতে হারি। ইমাম সাহেব তো না যে ইমামগিরি বাদ দিয়ে দিবেন, তা তো না, যা এসে তাই কয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? মসজিদে আসি না, চাইরালি বন্ধু আসা হারি, চা খা হারি, গপ্প করা হারি, বিড়ি খা হারি, ওই যে বিমলের দোকানে যা বিমল ঘুমা ঘুমা খা হারি নজওয়ানরা, হ্যাঁ, মোরে বাবা যেটা পান খা হারে, সেনে খুব আসা হারে। বলে নন একটু নামাজ পড়ে না গো, মোজা বিনছি ফুলবার খুব অসুবিধা, যা যাবো না। দেখবেন আসরও জায়গা, মাগরের জায়গায় ইশাও যায় না। হ্যাঁ, আল্লাহর বান্দা এক ওয়াক্ত মসজিদে যায় না। এবার অনেক বান্দা আছে না, খালি আপনি করে উদাহরণ দিলাম, দেখে এরকমটা না তো। বাজারে বাজারে ব্যাখ্যা নেই। যেটি মানুষ বাজারে আইসে যদি মসজিদে যায়, 2 তালা করছেন, 3 তালায়ও জাগাবো না। ঠিক আছে না কথা? পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, আপনি মসজিদ মুখী হন, এই মসজিদ আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাইব। কন্যা সুবহানাল্লাহ। ভালো বস্তুটা কোন জায়গায় থাকে কইছেন? ভালো জায়গায় থাকে না। এই দুনিয়ার জমিনের বুকে যত আল্লাহর ঘর মসজিদ আছে, এই মসজিদগুলো আল্লাহর জান্নাতের অংশ। কন্যা সুবহানাল্লাহ। আল মসজিদু রিয়াজুল জান্নাহ, মসজিদ হতেছেন জান্নাতের একটা অংশ, বাগান। সাহাবীরা প্রশ্ন করতেন, রাসূলুল্লাহ বলতেন, যখন তোমরা জান্নাতের নিকট দিয়া, রিয়াজুল জান্নাহ বাগিচার নিকট দিয়া যখন তোমরা চলাচল করবা, ওই সময় তোমরা জান্নাতের অংশের মধ্যে উঠবা। নবীজি বলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রিয়াজুল জান্নাহ কি বস্তু? বলেন মসজিদের অংশ, ভিটিটা। বলছি সুবহানাল্লাহ। হ্যাঁ, এই ভিটির সাথে যদি আমি আপনি তাআল্লুক রাখতে পারি, আমি আপনি যদি সম্পর্ক যদি রাখতে পারি, কঠিন কিয়ামতের দিন, এই যে কিয়ামতের আলোচনা তো 1.5-2 ঘন্টা যাবে, অতটুকু বলি না। আমার আপনার যত আপনজন আছে সব আমার সাথে ঢিজ্ঞা পর্যন্ত লাগলেও চিনব না। বুঝাইছে? আপনারা 30 পারার মধ্যে মধ্যে সূরার মধ্যে, এর নামটা বলতে পারতেছি না, এই আয়াত বাইকরা নেবেন, মোবাইলের মধ্যে যদি দেখেন পাবেন। মা বেটির থেকে, বাবা ছেলের থেকে, ভাই ভাইয়ের থেকে, বন্ধু বন্ধুর থেকে, সবাই ভাগিয়া ভাগিয়া চলিয়া যাবো। যেরকম এই যে রাস্তা, হ্যাঁ, গাড়ি এসে 2টা 2 মেকিন হয়, বাউ দিয়া চলে যায়, ওইরকম যাইবো। আপনি চিনবই না অবস্থাটা। এই অবস্থা হবে কিয়ামতের দিন। 3 অবস্থায় মানুষকে উঠানো হবে। একটা হবে উলঙ্গ, আরেকটা হবে বেগাইর খাতনা, আরেকটা হবে পায়ে জুতা চপ্পল থাকবে না। হযরত আয়েশা বলেন, আমি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বলতে শুনেছি, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। নবীজি বলেন, মানুষকে 3টা অবস্থায় উঠানো হবে। কি সেই 3টা বস্তু? তার শরীরে বস্ত্র মালা থাকবে না, ইউনিফর্ম থাকবে না, কাপড় থাকবে না রে বন্ধু। তার কি থাকবে না? মাখতুম, মানে আমি আপনি আমার আপনার ভাষায় বলি মুসলমানি করা। এই মুসলমানি করাও থাকবে না। তার পায়ের নিচে জুতা চপ্পল থাকবে না। আমার বাবাজিরা, হযরত আয়েশা প্রশ্ন করলেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মাহশর যদি হয় কিয়ামতের দিন মিয়া বিবি এক জায়গায় জমা থাকবে।